হ্যালো বন্ধুরা, ভাবছেন আমি ব্যাঙ্গালোর যাওয়ার আনন্দে স্টেশনে যাচ্ছি? একদম না। আমি আজ হাইলাকান্দি স্টেশনে গিয়েছিলাম আমার রয়েছি আর এক ভাইয়ের কনফার্ম টিকিটটা একেবারে ক্যান্সেল করতে। কারণ খবর পাচ্ছিলাম ব্যাঙ্গালোরে নাকি গ্যাস সিলিন্ডার পাওয়া যাচ্ছে না। তার উপর খোদ প্রধানমন্ত্রী বলেছেন যে কোনো সময় নাকি লকডাউন হতে পারে। সব মিলিয়ে মনের ভেতর মারাত্মক একটা ভয় ঢুকে গিয়েছিল। কিন্তু স্টেশনে গিয়ে হঠাৎ মনের ভেতর একটা খটকা লাগলো। ভাবলাম আপনাদের কথা দিয়েছি যে আমার এই নতুন লড়াইয়ের গল্প আপনাদের দেখাবো। আপনাদের জন্য একটু ঝুঁকি তো আমাকে নিতেই হবে। তাই টিকিট ক্যান্সেল করা তো দূরের কথা, উল্টো আরেকজনের জন্য একটা ওয়েটিং টিকিট মেরে দিয়ে আসলাম। ভাবলাম যাই কপালে আছে, সবাই একসাথেই লড়ব। স্টেশন থেকে বের হয়ে সোজা চলে গেলাম হসপিটালে। যেহেতু ৩-৪ দিনের লম্বা জার্নি আর এখন মারাত্মক রোদ, তাই ডাক্তারের পরামর্শে জ্বর আর রোদের তাপের জন্য প্রয়োজনীয় কিছু ওষুধ কিনে নিলাম। নতুন শহরে যাওয়ার আগে নিজের শরীরের খেয়াল রাখাটাও তো খুব দরকার। কিন্তু আসল আতঙ্কটা শুরু হলো ফেরার পথে। অটোতে করে বাড়ি ফিরছিলাম, রাস্তায় প্রচুর জল জমেছিল। সেই জলের কারণে অটোটা হঠাৎ স্কিড করে উল্টে যাওয়ার মতো অবস্থা হয়েছিল, জাস্ট কয়েক সেকেন্ডের জন্য। আজ বড় একটা অ্যাক্সিডেন্টের হাত থেকে কোনো মতে বেঁচে ফিরলাম। ওই বিপদের পর একটা কথা মনে হলো। আমাদের আসামে এখন ভোটের হাওয়া, হিন্দু মুসলিম রাজনীতি নিয়ে কত হইচই। কিন্তু এই যে রাস্তার বেহাল দশা, সাধারণ মানুষের ভোগান্তি আর কাজের খোঁজে ভিন রাজ্যে ছুটে চলা, এগুলো নিয়ে নেতাদের কোনো মাথা ব্যথা নেই। তারা শুধু ভোট ব্যাংক নিয়েই ব্যস্ত। সারাদিনের এত ঝামেলার পর ভাবলাম দিনটা হয়তো এখানেই শেষ। তো নেক্সট ব্লগে দেখাইম বেঙ্গলোর যাওয়ার যাত্রা। কিতা কিতা হয় ট্রেনও, কিতা না কোনো বাড়িতে কিতা সুবিধা আছে অসুবিধা আছে, নেক্সট ব্লগ দেখতে পারবা। কিন্তু না, রাত তখন প্রায় ৯টা বাজে। দরকারি কাজে আবার বের হতে হলো। প্রথমে এক বন্ধুর টুকটুকিতে উঠলাম, এরপর মাঝ রাস্তায় নেমে আরেক বন্ধুর টুকটুকি ধরে সোজা চলে গেলাম আলগাপুর বাজারে। রাতের বেলা টুকটুকিতে ঘোরার মজাই আলাদা। বাজারের সুন্দর পরিবেশের কিছু দৃশ্যও ক্যামেরাবন্দি করে নিলাম। বাজারের কাজ শেষ করতে করতে বেশ রাত হয়ে গেল। ফেরার সময় এক বন্ধুর বাইক নিয়ে আসলো। আমরা ৩জন বাইকে উঠে বাড়ির দিকে রওনা দিলাম। কিন্তু আসল সমস্যা হলো আমাদের ৩জনের মধ্যে একজনের কাছে কোনো হেলমেট ছিল না। রাস্তায় চলতে চলতে হঠাৎ বুকটা ছ্যাঁত করে উঠল। দেখি সামনে পুলিশ গাড়ি চেক করছে। ভাবলাম আজ নির্ঘাত ধরা পড়ব। কিন্তু কাছে যাওয়ার পর বুঝলাম সামনে নির্বাচন, তাই ইলেকশনের ডিউটি চলছে, হেলমেট চেক করছে না। কিন্তু ভাই, রিস্ক তো নেওয়াই যায় না। হ্যালো এভরিওয়ান, আমরা একটা তো মাস্টার প্ল্যান বানাবো। বর্তমানে আগে পুলিশের গাড়ি ধরতাম, আমরা মানুষ ইনকু, তো আমরা আমি হাঁটি হাঁটি যাই, হাঁটি হাঁটি যাই। আর আমরা কত কলে যাই মালগাঁও 2 কিলোমিটার জায়গা যাইতে সময় আমরা কতটা করতে লাগে দেখি। আমরা হেলমেট ছাড়া 2জন বাইক থেকে নেমে গেলাম আর অন্ধকারে পুলিশের সামনে দিয়ে চুপচাপ হেঁটে পার হয়ে আসলাম। আর আমাদের বন্ধুটি হেলমেট পরে একা বাইক চালিয়ে পার হয়ে আসলো। এরপর নিরাপদ দূরত্বে গিয়ে আমরা আবার 3জন বাইকে উঠে পড়লাম। পরে হেঁটে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। দেখা হবে ব্যাঙ্গালোর যাওয়ার যাত্রার ব্লগে। সবাই ভালো থাকবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব করবেন।